আসসালামু আলাইকুম, জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। প্রথম পর্বে আমরা দেখেছিলাম জলশ্রী সেন্ট্রাল পার্কের ভুলভুলাইয়া পর্ব। আমরা এখন লেক সাইডের দিকে যাচ্ছি। এদিকে যাবার পথে যা যা চোখে পড়বে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সামনের দিকে এগোই। এই পাশটা কিন্তু ভুলভুলাইয়া থেকে বের হওয়ার পরই শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে ডিজাইন করে সাজানো রয়েছে এবং লেক সাইডে খুব সুন্দর করে পথ বাঁধানো রয়েছে, চেয়ার বসানো হয়েছে, কেউ বসে ঠান্ডা শীতল বাতাস উপভোগ করতে পারেন পরিবেশ। এছাড়া বাঁশ গাছের মতো কিছু গাছ রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই গাছগুলো একটা অন্যরকম ভাইব নিয়ে আসছে। আমরা সামনের দিকে এগুচ্ছি সরু চিকন রাস্তা দিয়ে। দেখুন কি সুন্দর গাছগুলো, ভালো লাগছে। আপনারা ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। এখন আমরা সামনের দিকে যেতে যেতে বাচ্চাদের একটা পার্ক দেখতে পাবো। এই পার্কে বাচ্চারা খুব আনন্দ করতে পারে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, এটাতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। দেখুন পার্কে ছোট বাচ্চারাই এটা মূলত ব্যবহার করতে পারবে, বড়দের জন্য নয়। ছোটরা খুব এনজয় করবে। আপনাদের ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে চলে আসবেন, খুব ভালো লাগবে। দেখুন কত বড় খোলামেলা মাঠ, এখানে দৌড়াদৌড়ি করতেও বাচ্চাদের মনটা শান্তিতে ভরে যাবে। বন্দি থাকতে থাকতে তারাও অধৈর্য হয়ে যায়। নিয়ে আসবেন সবাইকে, ভালো লাগবে সবার। এই যে চলে এলাম লেকের পাশে, খুব সুন্দর একটা কাঠের ব্রিজ আছে, সেখানে দাঁড়িয়ে আছি। দেখুন এই লেক দিয়েই স্পিড বোট, প্যাডেল বোট যায়। স্পিড বোট 30 মিনিটের ভ্রমণের জন্য জনপ্রতি 50-60 টাকা, আর প্যাডেল বোট 30 মিনিটের জন্য 100 টাকা। যাই হোক, সুন্দর পরিবেশ। এখন চলে এলাম মুক্ত মঞ্চের সামনে। এখানে খোলামেলা একটা মঞ্চ রয়েছে এবং এর চারপাশে সিঁড়ি করে দেয়া আছে। আপনারা সিঁড়িতে বসে থাকতে পারেন, হাওয়া বাতাস খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর মঞ্চে তো যখন প্রোগ্রাম হয় তখন তো অনুষ্ঠান দেখাই যায়। এখান থেকে আমরা মঞ্চটাকে দেখে নিব। খুব বিশাল একটা এরিয়া, দেখেই ভালো লাগে। দেখুন এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখুন কি দেখা যায়, একটা সারপ্রাইজ তো অবশ্যই আছে। খুব সুন্দর একটা ভিউ আছে। এই যে দেখে নিন, ঝর্ণা, কৃত্রিম একটা ঝর্ণার মতো তৈরি করেছে পাথর দিয়ে। খুব সুন্দর ঝর্ণার পানি পড়ছে, সেটাও দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই কৃত্রিম। এখানে অনেকে পা ভেজাচ্ছে, ছবি তুলছে, যে যেমনভাবে পারছে উপভোগ করার চেষ্টা করছে। ঈদের পরবর্তী সময় তাই একটু ভিড়ও বেশি, তাতে কোনো সমস্যা নেই, পরিবেশটাই অন্যরকম। এখন আমরা সামনের দিকে এগোতে থাকব। আজ আমাদের ভিডিওটা এতটুকুই থাকবে। সামনে আরও কিছুটা রয়েছে, সেটা নেক্সট পর্বে দেখানো হবে। খুব বিশাল এরিয়া, খুব দ্রুতই শেষ করা যায় না এত ছোট টাইমের মধ্যে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, নেক্সট ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন। ভালোবাসা রইল সবার জন্য। ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।